মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ের পর আজহারের আইনজীবী বলেন, এই রায়ের মাধ্যমে সত্য বিজয়ী হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে। আনসারুল ইসলামের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৯ সালে ওই মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন আপিল বিভাগ। পরে খালাস চেয়ে আপিল বিভাগে রায় পুনর্বিবেচনার আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম। গত ২৬ ফেব্রুয়ারি ওই আবেদনের ওপর শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ অতিরিক্ত ৪টি যুক্তিতে আপিল দায়েরের অনুমতি দেন। মানবতাবিরোধী অপরাধে এই প্রথম কোনো মামলায় সেদিন রিভিউ থেকে মূল আপিল শুনানির অনুমতি দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। গত ৬ ও ৮ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আপিল শুনানি হয়। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়ে রায় দেন। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। জামায়াতের এবং বিএনপির ৬ জন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান, তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলছেন, সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা না করে বিচারের নামে অবিচার করা হয়েছিল। অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এটা ছিল সবচাইতে বড় ভুল। এই রায়ে ট্রাইব্যুনালের বিচারে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেন এই প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে জাজমেন্ট ৫ই আগস্টের আগে হয়েছে সেগুলোতে কাস্টমারি ইন্টারন্যাশনাল ল অর্থাৎ আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা ছিল না। এটিএম আজহারের খালাসের রায়ে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা হাইকোর্ট প্রাঙ্গণে উল্লাস করেন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।